আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করি। সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশের মধ্যে হক্কানি দরবার শরীফ কোনটি। অনেকে বলেছেন এই বিষয়ে কিছু কথা বলার জন্য যে ভাইজান আপনি তো অনেক বিষয়ে কথা বলেন, তাহলে এই বিষয়ে একটি কথা বলেন। নিরপেক্ষ দৃষ্টিতে যদি একটু নজর আমরা সারা বাংলাদেশের মধ্যে এমনকি সারা বিশ্বের মধ্যে যদি নজর বিস্তার করি আমরা, তাহলে আমরা দেখতে পাই সারা বাংলাদেশের মধ্যে কথা এবং কাজে মিল আছে এমন একজন ব্যক্তি বা এমন একটি দরবার শরীফের নাম হলো পীর সাহেব চরমোনাই ব্যক্তি অথবা পীর সাহেব চরমোনাইয়ের দরবার। চরমোনাই দরবার শরীফ হচ্ছে বড় আল্লাহওয়ালা দরবার শরীফ। তাদেরকে নিয়ে অনেকে আবার অনেকের মাথা ব্যথা আছে, অনেকে জাল বেজাল কথা বলে, তাদেরকে নিয়ে আবার কথা ছড়াছড়ি দুম্রজাল বিশিষ্ট আলোচনা সর্বমহলে অনেক মহলে আছে বা আমরা দেখতে পাই, শুনতে পাই। আমরা বলতে চাই এই জায়গাটা থেকে তার সমালোচনা করার কারণে সেই আসলে সমালোচিত বা সে দোষী নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো সমালোচনা অনেক মানুষ করেছে, কাজেই সমালোচনা করলেই যে সে ভুল, তার বিরুদ্ধে কথা বললেই যে সে যে বাতিল, বিষয়টা এরকম না। প্রকৃতপক্ষে এই দুনিয়াতে যারা হক্কানিয়তের উপরে চলে আসতেছে, তাদের বিরুদ্ধেই মানুষ কথা বলে, তাদেরকে নিয়ে মানুষ সমালোচনা কারণ যেই গাছে ফল থাকে, যেই গাছে খেজুর থাকে, যেই গাছে আম থাকে, ওই গাছে মানুষ ডিল মারে। যেই গাছে কোনো ফল নাই ওই গাছে মানুষ ডিল মারবে না। কাজে যেই জায়গায় হক্কানিয়ত আছে, ভালো মানুষের কাজ আছে, সঠিক কাজ চলতেছে, ওইটাই নিয়েই মানুষ বেশি সমালোচনা করে এবং মাথা ঘামায়। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলাদেশের মধ্যে যদি হক্কানি কোনো দরবার শরীফ থাকে, তাহলে এক নম্বরে যার নাম উঠে আসবে তার নাম হচ্ছে পীর সাহেব চরমোনাই। এই জুলাই আন্দোলনে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখানে সর্বপ্রথম যে ব্যক্তি কারফিউ ভঙ্গ করে বঙ্গভবন ঘেরাও করার কর্মসূচি দিয়েছিলেন এবং বাস্তবের রূপ ধারণ করেছিলেন, বাস্তবতার রূপ নিয়েছিলেন, সেই ব্যক্তি হচ্ছে পীর সাহেব চরমোনাই, শাইখে চরমোনাই, মুফতি মোহাম্মদ ফয়জুল করিম চরমোনাই। ফয়জুল করিম এমন একজন ব্যক্তির নাম, যিনি বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদদের যদি ইতিহাস যদি জমা করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাস যদি তৈরি করা হয়, আমি বলবো ফয়জুল করিমের নাম, পীর সাহেব চরমোনাইয়ের যদি নাম না থাকে, তাহলে সেই ইতিহাস অপূর্ণাঙ্গই থেকে যাবে। বাংলাদেশের মধ্যে যত উল্লেখযোগ্য যত কাজ দেশের জন্য, মানবতার জন্য, কল্যাণের জন্য, এদেশের জনগণের জন্য, দেশের কৃষক মজদুর শ্রমিক মানুষের অধিকার নিশ্চিত করার জন্য যে সমস্ত লোকেরা বজ্র হুঙ্কার এবং যে সমস্ত লোকেরা এই সঠিক সত্য কথা বলে থাকে, সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে অন্যতম বললে ভুল হবে, শীর্ষস্থানীয় ব্যক্তিরা হলেন চরমোনাই দরবার শরীফের ব্যক্তিরা। আপনারা অনেকে বলতে পারেন আপনি নিজে তো চরমোনাই ছাত্র আন্দোলন করেন, এর জন্য তো চরমোনাই সাফাই গাইবেন। আমি বলবো জি না, আমি নিজে চরমোনাই করে এই জন্য না, চরমোনাইয়ের পক্ষে সাফাই গাওয়ার অধিকার আমার আছে, আমি যেহেতু চরমোনাইয়ের একজন ইসলামী ছাত্র আন্দোলন করি। কিন্তু আমি তাহাজ্জুব প্রান্তিকতা থেকে আমি বলছি না, আমি যেটা বলছি এখন এই রিয়েলি বলছি, আমি বাস্তবতা থেকে আমি গবেষণা করে বুঝে শুনে বলতেছি। বাংলাদেশের মধ্যে যদি কোনো হক্কানিয়তের দরবার শরীফ থাকে, তার নাম হচ্ছে চরমোনাই দরবার শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহ্বার গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন।